কিছু কান্না আছে একজন আর কান্না দেখলে অন্য একজন যে দেখে তার ভিতরে কান্না চলে আসে। যখন কোনো তুমি মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে তুমি মৃত্যু ব্যক্তির বাড়ির ভিতরে তুমি রওনা দিবা, তখন ওই মৃত্যু ব্যক্তির পরিবার এমন কিছু যে ব্যক্তি মৃত্যু হয়েছে ওই ব্যক্তির কিছু কথা বলে এমন কান্না করে, ওই কান্নার কথা শুনে যে ব্যক্তি পাশে বসে দেখে তার ভিতরে কান্না আসে নাই। তেমনি ভাবে ওই যুবক রাস্তার পাশে বসে বলছে কান্না করতেছে। এমন অবস্থায় হযরতে ওমর সেই কান্না দেখিয়া নিঝা চোখের মধ্যেও কান্না করতেছে। কান্না করতে করতে রব্বুল আলামিনের নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ভিতরে হাজির। রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে দেখে বলতেছেন, মা তাবকি, হে ওমর তুমি কিসের জন্য কাঁদতেছো? তখন হযরত ওমর বলতেছে, ওই রাস্তার ভিতরে আমি এক অমুক যুবককে দেখে আসলাম, অমুকের যুবক কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে আমার চোখের ভিতরে পানি, ওই যুবককে দেখে আমার চোখের ভিতরে পানি, এই জন্য আমি কান্না করতেছি। জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, যাও যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। যখন ওই যুবককে ডেকে নিয়ে আসা হইল তখন যুবককে জিজ্ঞাসা করা হইল, যুবক তুমি কিসের জন্য কান্না করতেছ? যুবক আওয়াজ দেয়, হে আল্লাহর পয়গম্বর, আমি বড় পাপী, আমার মতো এই দুনিয়ার জমিনে গুনাহগার কেউ নাই। আমি আমার গুনার কথা স্মরণ করে আমি কান্না করতেছি। তখন পয়গম্বর বলতেছে, হে গুনাহগার, হে নাফরমান, তুই এমন কেমন গুনাহ করছস? তোর গুনাহ কি রব্বুল আলামিনের আরশের থেকেও বড় নাকি? কয় না না, তার থেকেও বড়। আবার বলতেছেন তোর গুনাহ আরশে আযমের থেকেও বড়। কয় না না, তার থেকেও বড় বড়। তুই কেমন গুনাহ করতেছিস যুবক, হে যুবক? তুই কি নেশা পান করেছো? তুই কি মদ পান করেছো? নাকি তুই অন্য কাউকে হত্যা করেছো? নাকি তুমি জিনা করেছো? কয় না না, এর থেকেও বড় গুনাহ আমি ভিতরে তার ভিতরে লিপ্ত হয়েছি। আমি এমন একটা যুবক, আমার সংসারকে চালাই, আমি আমার সংসারকে চালাই কাপড়ের কাপড় চুরি করে। কিসের কাপড়? কাপড়ের কাপড়। অমুক 2 দিন আগে উন্নতি না হয়ে ওই পথের ভিতরে এক যুবতীর লাশের ভিতরে আমি যখন কাপড় চুরি করতে গেলাম, কাপড় নিয়ে ধুয়ে মুছে আমি যখন নিয়ে আসতে খুলে নিয়ে আসা শুরু করলাম, তখন এই মুহূর্তে আমাকে শয়তান ওয়াসওয়াসা দেখা দিল। তখন বলতেছে, এখানে তো কোনো মানুষ নাই, তোমাকে কেউ তো দেখবে না, এমন সুন্দর রমণী, তুমি যদি তার সাথে খারাপ কাজের ভিতর লিপ্ত হও তাহলে এখানে তো দেখার কেউ নাই। তখন ওই শয়তানের বঞ্চনায় পড়ে আমি ওই গুনাহের ভিতর লিপ্ত হয়েছি। যখন আমি তাই না, শুধু তাই না, যখন আমি ওই স্থান থেকে আমি চলে আসতেছিলাম, এমন অবস্থায় থেকে আমার পিছন থেকে কেমন যেন ডাক আসলো। মনে হয় ওই যুবতী আমাকে ডাক লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছে, হে যুবক, হে যুবক, হে যুবক, তুই আমার এত হাজার হাজার কোটি কোটি মুর্দার মাঝখানে তুই আমার নাপাক অবস্থায় ছেড়ে লেগে গেলি। আমার পরিবার আমাকে ভালোভাবে ধুয়ে মুছে সত্যি করে আমাকে এই পথের ভিতরে দিছিল।
সন্দেহ নাই। আবার বান্দা যদি গুনাহ করে তাহলে ক্ষমা কে করেন? বলেন সবাই, বলেন আল্লাহ। পয়গম্বর বলেন, প্রিন্সিপালকে বলেন আল্লাহ। তখন পয়গম্বরকে ওই জিবরাইল জানিয়ে দেন, ওই যুবকের দুরন্ত সুসংবাদ শোনাইয়া দাও। ওই যুবককে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। ওই যুবককে